এই ভয়ের গল্পটি শুরু করি। একটি রাত, একটি জানালা, আর জানালার বাইরের ছায়া। নিচে তোমার থিম অনুযায়ী ভূতের উপস্থিতি আমার রাতের জানালায়। রাত তখন প্রায় 1:30। ঘরের আলো নিভে গেছে অনেক আগেই, শুধু জানালার পাশের ছোট ল্যাম্পটা নিভু নিভু করে জ্বলছিল। আমি একা ছিলাম আমার ঘরে, আর বাইরে কুয়াশায় মোড়ানো এক অদ্ভুত নীরবতা। জানালার কাছে শিশির জমে কুয়াশার মতো আবরণ তৈরি করেছিল, যেন প্রকৃতিও কিছু লুকাতে চাইছে আমার কাছ থেকে। সেই রাতে আমার মনে হঠাৎ একটা খচখচে অনুভূতি হচ্ছিল, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আমাকে দেখছে। প্রথমে ভেবেছিলাম এটা নিছক কল্পনা, কিন্তু সেই অনুভূতি কেমন একটা ঠান্ডা স্রোতের মতো আমার ঘাড় বেয়ে নামতে লাগলো। আমি জানালার দিকে তাকালাম, আর তখনই প্রথম অনুভব করলাম কিছু একটা আছে। জানালার বাইরে কিছু নড়াচড়া হচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম মাটি চাপা পায়ের শব্দ, খসখসে পাতার ওপর দিয়ে চলার মতো। বুক ধড়ফড় করতে লাগলো। আমি জানালার কাছে মুখ এনে বাইরে তাকালাম, সেই কুয়াশার মধ্যে যেন একটা ছায়া নড়ছে। আরও খেয়াল করে দেখলাম, সেই ছায়াটা আস্তে আস্তে আমার জানালার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভাবলাম কেউ মজা করছে, হয়তো পাড়ার কেউ। কিন্তু ভেবে দেখলাম, এই গভীর রাতে, এই শীতল পরিবেশে আমার হাত পা ঠকঠক করে কাঁপছিল। আমি দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু সাহস হলো না খুলতে। শব্দটা বন্ধ হলো, কিন্তু ঘরে যেন কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার বুক ধড়ফড় করছিল। আমি চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। পরদিন আমি এই বিষয়টা আমার দাদুর কাছে বললাম। তিনি কাঁপা গলায় বললেন, এই বাড়ির জানালায় আগেও এমন হয়েছে। বহু বছর আগে এখানে এক মেয়ের মৃত্যু হয়েছিল। সে জানালার পাশেই পড়েছিল। তার চোখ এখনো শান্তি পায়নি। আমার শরীর হিম হয়ে গেল। আমি জানতাম না কি করব, কার কাছে বলবো। দাদু শুধু বললেন, রাত 1টার পর জানালার দিকে তাকাস না। সেই রাতের পর ঘরের পরিবেশ যেন একদম পাল্টে গেল। সবকিছুই পরিচিত, তবু কেমন অচেনা লাগছিল। জানালার দিকে তাকাতে ভয় লাগত, অথচ চোখও যেন সেদিকেই আটকে থাকত। সেই রাতে ঠিক রাত 1:13 আবার সেই শব্দটা হলো, টোক টোক টোক। আমার গলা শুকিয়ে গেল, কিন্তু এবার আর পালিয়ে থাকা যায় না বলে ঠিক করলাম দরজাটা খুলেই ফেলব। আমার পা যেন নিজের ইচ্ছায় সেই পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। ছাপগুলো শেষ হয়েছে জানালার একেবারে নিচে, যেখান থেকে আগের রাতেও ছায়াটা তাকিয়েছিল। আমি হঠাৎ বুঝতে পারলাম, এই ছায়াটা শুধু আমাকে দেখছে না, এটা আমার কিছু চায়। পরদিন আমি দাদুর পুরনো আলমারির নিচে একটা ধুলো জমা ডায়েরি পেলাম। প্রথম পাতায় লেখা, নাম মেঘলা, বয়স 18 বছর, মৃত্যুর তারিখ 1975 সালের 5ই নভেম্বর, অবস্থান জানালার নিচে। হৃদয় ধক করে উঠল। আমি পাতা উল্টাতে লাগলাম। সেই ডায়েরিতে লেখা ছিল, সেই রাতেও ঠিক এমনই কুয়াশা ছিল। আমরা জানতাম, জানালার পাশে দাঁড়ালে সে ছুঁয়ে ফেলবে। তবুও মেঘলা দাঁড়িয়েছিল, আর ফিরেনি। রাত বাড়তেই আবার সেই ছায়া ফিরে এলো। এবার আর শুধু জানালার বাইরে নয়, সে এখন জানালার কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু দৃষ্টি সরাতেও পারছিলাম না। হঠাৎ জানালার কাছে ভেজা আঙুলে সে লিখে ফেলল, আমাকে সাহায্য করো। আমার গলা থেকে একটাও শব্দ বের হলো না। মনে হলো, আমি যদি কিছু না করি, সে জানালার কাচ ভেঙে ঢুকে পড়বে। পরদিন আমি দাদুকে জোর করে জিজ্ঞেস করলাম, কে মেঘলা? কেন সে আমার জানালায় আসে? দাদু অনেকক্ষণ চুপ থেকে বললেন, সে ছিল আমার ছোট বোন। আমাদের এই ঘরেই সে মারা গিয়েছিল। জানালার কাচ ভেঙে পড়ে যায় নিচে, মাথা ফেটে যায়। কেউ জানতে পারেনি, কিন্তু আমি জানি, তার মৃত্যু ছিল দুর্ঘটনা নয়। সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলো জানালার কাছে পড়ে এক অদ্ভুত আভা তৈরি করছিল। মনে হচ্ছিল, যেন পুরো ঘরটা ধবধবে আলোয় ভরে গেছে, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা ছিল না, বরং ছিল ঠান্ডা, কাঁপুনি ধরানো নিস্তব্ধতা। আমি জানালার পাশে চুপচাপ বসেছিলাম, হাতে মেঘলার ডায়েরিটা, চোখে হাজারো প্রশ্ন। আজ রাতে সে ফিরবে, আমি জানি। আর এবার আমি পালাব না। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। নিঃশ্বাস ছাড়লেই যেন ধোঁয়া বের হচ্ছিল। জানালার কাছ ধীরে ধীরে ঘোলা হয়ে উঠল। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি শুধু ঠোঁট পড়ে বুঝতে পারছিলাম সে বলছে, তাকে বলো, আমি ক্ষমা করিনি। পরদিন আমি দাদুর মুখোমুখি হলাম।
খুব শান্তভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি করেছ মেঘলার সঙ্গে? দাদু কাঁপতে কাঁপতে বললেন, আমি শুধু তাকে থামাতে চেয়েছিলাম, সে সবকিছু জানত। আমার ভুলগুলো, আমার কুকর্ম, সে সব বলবে বলে হুমকি দিচ্ছিল। সেই রাতে ঝগড়া হয়, আমি ধাক্কা দিই, সে জানালা দিয়ে পড়ে যায়। আমি কাউকে বলিনি। আমার মাথার ভেতর সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলার শব্দ হারিয়ে গিয়েছিল। আমি জানলাম, মেঘলার আত্মা এখনো আটকে আছে এই ঘরে, কারণ সে ন্যায়বিচার পায়নি। দাদু কখনো স্বীকার করেননি পাবলিকলি, তাই সে ফিরে আসে প্রতিদিন, জানালার কাছে, চোখে আগুন নিয়ে, প্রতিশোধের আগুন। আর এবার সে আমাকে বেছে নিয়েছে তার কথাগুলো জানাতে। সেই রাতে, ঠিক রাত 1:13 জানালার কাচ হঠাৎ করেই ফাটতে লাগলো। আমি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই চটাস, একদম মাঝখানে ফেটে গেল কাচ। ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল, আর তার সঙ্গে এক ধোঁয়াটে ছায়া। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমি পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে থামল না। তার চোখে কান্না, ঠোঁটে রক্ত। তখনই আমি বললাম, তোমার কথা আমি বলবো, সবাইকে জানাবো, তুমি আর একা নও।